আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা লাস্ট ক্লাসে থিওরেম 13.7 এটা শুরু করেছিলাম, অর্ধেকটা করেছি, বাকি অর্ধেকটা আজকে করতে হবে। আচ্ছা, তো আমাদের স্টেটমেন্ট যেটা ছিল, সরি, স্টেটমেন্ট ছিল যে ই সাবসেট অফ আর আর সেট অফ রিয়াল নাম্বারস, এখানে ইউজুয়াল টপোলজিক্যাল স্পেস আছে এবং কন্টেনিং অ্যাটলিস্ট 2 পয়েন্টস, মানে ই তো অ্যাটলিস্ট 2টো পয়েন্ট আছে। Then E is prove that E is connected if and only E is an interval. আমরা প্রমাণ করেছিলাম যে E কানেক্টেড হলে E ইন্টারভেল হবে, এতটুকু করেছিলাম। পরের পার্টটা, কনভার্স পার্টটা আমাদের করতে হবে যে E ইন্টারভেল হলে E কানেক্টেড হবে। তো আমরা ধরে নিয়েছি এখানে, তোমরা কি দেখতে পাচ্ছ এই লেখাগুলো? কি দেখতে পরিষ্কার নাকি আরো বড় করতে হবে? ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সাপোজ ই ইজ অ্যান ইন্টারভেল এবং আমরা প্রমাণ যেহেতু করব ই কানেক্টেড, তা আমরা ধরে নিচ্ছি যে ই ডিসকানেক্টেড। হ্যাঁ, কন্ট্রাডিকশন আসবে, কাজে অ্যাজিউম ইজ ডিসকানেক্টেড। ডিসকানেক্টেড হলে তাহলে ডিসকানেকশন ফর্ম করবে, তাহলে জি অ্যান্ড এইচ ফর্মে ডিসকানেকশন অফ ই। এখন সেট এ, অর্থাৎ সেই ক্ষেত্রে আমার ই ইন্টারসেকশন এ এবং ই ইন্টারসেকশন বি, এই দুটো তখন নন এমটি থাকবে। নন এমটি, এটা বাই ডেফিনেশন। এবং আমরা ধরে নিচ্ছি যে ই ইন্টারসেকশন জি, এটা হলো সেট, এটা হচ্ছে এ, এবং ই ইন্টারসেকশন এইচ এটা হলো বি। এটা আমরা ধরে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে ই ইজ ইকাল টু এ ইউনিয়ন বি, অর্থাৎ এই সেট এবং এই সেট, তাদের ইউনিয়নটা হচ্ছে ই এবং এদের ইন্টারসেকশনটা আবার এমটি, অর্থাৎ ডিসজয়েন্ট। এ অ্যান্ড বি আর নন এমটি, সরি, এ নাও এ অ্যান্ড বি আর নন এমটি। নন এমটি বলছে কেন দেখি একটু। ই হচ্ছে এ ইউনিয়ন বি, আর জি এবং এইচ এটা ডিসকানেকশন ফর্ম করছে। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে তারা হচ্ছে ই এর কমন পয়েন্ট যেহেতু আছে, এই জন্য নন এমটি হচ্ছে, কারণ ই ইন্টারসেকশন জি এবং ই ইন্টারসেকশন এইচ দুটোতেই যেহেতু ই আছে, কাজে এখানে এটা এ অ্যান্ড বি আর নন এমটি। নন এমটি যেহেতু হচ্ছে, তখন আমরা বলতে পারছি যে সে এ, সরি, এ এবং বি নন এমটি, এটা ঠিক আছে। এটা না, এ এবং বি আলাদাভাবে নন এমটি, এ এবং বি আলাদা, যেটা শুরুতেই বলেছি, এই দুটো নন এমটি। আচ্ছা, এই দুটো যদি যেহেতু নন এমটি, আমরা ধরে নিচ্ছি একটা করে পয়েন্ট আছে, অ্যাটলিস্ট একটা পয়েন্ট আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এ, স্মল এ এতে আছে এবং স্মল বি বিতে আছে। এবং আমরা এইভাবে নিচ্ছি, আমরা গতদিন একটা বোধহয় ইয়ে এঁকেছিলাম ফিগার, ওটা আমরা দেখবো। এবং আমরা ধরে নিচ্ছি যে যেহেতু এটা সাবসেট, ই হলো সাবসেট অফ আর, কাজে এটা রিয়েল লাইনের সাবসেট, তাই না, লাইনের। তো সেই জন্য আমরা ধরে নিচ্ছি এ বি, মানে দুটোর একটা তো ছোট একটা বড় হবে, সেই কারণে আমরা এ ইজ লেস দেন বি আমরা ধরে নিচ্ছি। এবং পি কে আমরা নিচ্ছি, পি হচ্ছে এটা সুপ্রিমাম অফ এ ইন্টারসেকশন এ বি, এ টু বি ক্লোজ ইন্টারভেল। কাজে এ হচ্ছে আমার এই সেটটা এবং এ ইন্টারসেকশন বি এটা হলো এদের ইন্টারসেকশন এর সুপ্রিমাম যেটা, সেটাকে আমরা বলছি পি। সিন্স এ বি ইজ এ ক্লোজ সেট, এবং যেহেতু এটা ক্লোজ সেট, কাজেই এদের ইন্টারসেকশনে যে সুপ্রিমাম যেটা, সেটা তখন ক্লোজ সেটে বিলং করবে। এটা রিয়াল অ্যানালাইসিস থেকে আমরা জানি রেজাল্ট। তাহলে পি বিলংস টু এ বি, এবং পি যেহেতু এখানে আছে, এই ক্লোজ ইন্টারভেলে আছে, কাজেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে অর্থাৎ এ বিলংস টু এ, এ বিলংস টু এ মানে এ ইতে আছে এবং জিতেও আছে। হ্যাঁ, আবার বি বিলংস টু বি যদি বলি, তাহলে বি
ইতেও আছে এবং এইচেও আছে। তো এখন ক্লোজড ইন্টারভ্যাল এবি, তাহলে এখানে ক্লোজ ইন্টারভ্যাল এবি এর কিছু কমন পয়েন্ট আছে এবং এখানে তখন সুপ্রিমামটা কি হচ্ছে। আচ্ছা, আমি এটা একটু এঁকে দেখি। এটা এখানে আমরা যেটা বলছি যে সে একটা ইন্টারভেল, আমি ধরে নিচ্ছি এখান থেকে এটা হচ্ছে এটা আচ্ছা, তারপরে আমি বলছি এ হলো এ ইন্টারসেকশন জি, এর ডিসকানেকশন। তাহলে এর ডিসকানেকশন হলে সে আমি এভাবে নেই, তার মানে এদিকে হলো জি এবং এদিকটা হচ্ছে এইচ, এভাবে নিচ্ছি। আচ্ছা, আর এ কে আমরা নিচ্ছি ইন্টারসেকশন জি। তাহলে ইন্টারসেকশন জি যদি হয়, তার মানে এখান থেকে শুরু করে জি, সে এটা হলো এ এবং তাহলে এদিকে হবে বি, এটা বি। আচ্ছা, আর একটু আমরা কি বলছি এখানে, এ বিলংস টু এ, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এ আছে, এ সে এখানে এটা হচ্ছে এ, এবং বি বিলংস টু বি, সে এখানে হচ্ছে বি, ধরে নেই বি। তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, সেই ক্ষেত্রে পি হলো এ ইন্টারসেকশন এবি। এ তো এতটুকু, অর্থাৎ এখান থেকে এসে এতটুকু এ ইন্টারসেকশন এবি। এবি হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু। তার মানে এদের ইন্টারসেকশন নিলে আমার যেটা থাকছে, আমি ধরে এখানে এভাবে এঁকে দিচ্ছি, এটা হলো আমাদের ইন্টারসেকশন। তার মানে এই ইন্টারসেকশন এটা হলে তখন পি হলো সুপ্রিমাম অফ এ আর এবি ইন্টারসেকশন। তার ইন্টারসেকশন তো আমি এটা পাচ্ছি, তার সুপ্রিমামটা এরকম কোনো জায়গাতে আছে, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এরকম একটা কোনো জায়গাতে আছে সুপ্রিমাম, যেখানে আমি বলছি পি, একটা আইডিয়া করে নিলাম। আচ্ছা, পি। তো এখন পি, আবার পি বিলংস টু এবি, যেহেতু এবি ক্লোজ ইন্টারভেল, পি বিলংস টু এবি, এটা তো আমরা দেখেও বুঝতে পারছি যে পি এবি তে আছে, হেন্স পি বিলংস টু ই, হেন্স পি বিলংস টু ই। পি বিলংস টু ই কেন বলছে এটা? ই হলো ই তো আমরা পুরাটাকে বলেছি, তাই না? এই জন্য পি বিলংস টু ই, এটা ঠিক আছে। মানে পি তো আসলে আমরা এই পুরাটাই এঁকেছি, যেটা হচ্ছে ই, অর্থাৎ ই হলো এখানে যে সিম্বলটা দিয়েছি, আমরা বলেছি এখান থেকে এতটুকুই ই। কাজেই পি যখন এ বি ক্লোজ ইন্টারভ্যাল আছে, কাজে এটা ই তে আছে, অর্থাৎ আমার এখান থেকে এতটুকু হচ্ছে ই। মানে আমি আবার একটা আলাদা করে এখানে এঁকে দেখালাম, তার মানে এখানে ইতে আছে, কাজে এটা ঠিক আছে, হেন্স পি বিলংস টু ই। আচ্ছা, এতটুকু আমার মনে হয় কারো কোনো কনফিউশন নেই, যদি থাকে বলতে পারো।
আচ্ছা, সাপোজ পি বিলংস টু এ। এখন আমরা এ আর বি চিন্তা করছি। পি যদি এতে থাকে তার মানে পি সরি ই ইন্টারসেকশন জি এখানে আছে, এবং পি যদি এতে থাকে তাহলে আমরা এই যে কন্ডিশনটা এ লেস দেন বি এখানে দেখছি, এ লেস দেন বি, তা পি যদি এতে থাকে তার মানে এই কন্ডিশন স্যাটিসফাই করবে, দেন পি ইজ লেস দেন বি অ্যান্ড পি বিলংস টু জি, কারণ যেহেতু ই ইন্টারসেকশন জিতে আছে কাজে এটা জিতে, পি তখন জিতে বিলং করবে। সিন্স জি ইজ অ্যান ওপেন সেট, জি যেহেতু ওপেন তাহলে কি হচ্ছে, দেয়ার এক্সিস্ট পজিটিভ ডেল্টা such that পি প্লাস ডেল্টা বিলংস টু জি। পি যদি জিতে থাকে এবং জি যেহেতু ওপেন তাহলে তার চেয়ে একটা বড় এলিমেন্টও আমার জিতে বিলং করবে যেহেতু ওপেন। হ্যাঁ, এবং কন্ডিশনটা তখন হবে কি, জিতে যদি থাকে তাহলে পি বিলংস টু ডেল্টা ইজ লেস দেন বি হবে, এই কন্ডিশন অনুযায়ী তাহলে পি প্লাস ডেল্টা ইজ লেস দেন বি হবে। এবং এটা যদি হয় তার মানে দাঁড়াচ্ছে কি, জিতে থাকার অর্থ এটা, এতে থাকার অর্থ এটা, এতে থাকার অর্থ এটা জিতেও আছে এবং ইতেও আছে, কাজেই আমি তখন বলতে পারবো যে হেন্স পি প্লাস ডেল্টা বিলংস টু ই, এটা বলতে পারবো। অ্যান্ড সো এবং আমরা তাহলে পি প্লাস ডেল্টা আমরা দেখতে পাচ্ছি এটা জিতেও আছে এবং ইতেও আছে, তার মানে জি আর ইতে থাকার অর্থ এটা এতে আছে, তার সো পি প্লাস ডেল্টা বিলংস টু এ। হ্যাঁ, এটা বলছি। এখন পি প্লাস ডেল্টা যদি এতে থাকে, কিন্তু পি তো আমি বলছি এ এবং এ বি ক্লোজ ইন্টারভ্যালের ইন্টারসেকশনের সুপ্রিমাম, তো কাজে এখানে সুপ্রিমাম তখন আবার হচ্ছে না, পি তার বড় একটা যদি এতে থাকে তখন আবার সুপ্রিমাম এই প্রপার্টি স্যাটিসফাই করবে না, এখানে কন্ট্রাডিকশন হচ্ছে। তো কাজেই আমরা যেভাবে ডিফাইন করেছি পি কে সেটাকে কন্ট্রাডিক্ট করছে, দ্যাট ইজ পি ইজ ইকাল টু দিস, যেহেতু এটাকে কন্ট্রাডিক্ট করছে কাজে আমরা তখন বলতে পারি তার মানে দেয়ারফর পি ডাজ নট বিলং টু এ, তার মানে পি এতে নাই। আমরা কেন ধরে নিয়েছি পি এখানে আছে এবং কন্ট্রাডিকশন হচ্ছে, তো কাজেই আমরা কেন কন্ট্রাডিকশন হচ্ছে আমরা ধরে নিয়েছি পি এখানে আছে, কাজে এটাকে কন্ট্রাডিক্ট করছে তার মানে পি আসলে এতে নাই। আচ্ছা, এই একটা পার্ট হলো, কারো কোনো কনফিউশন থাকলে এটা বলতে পারো, আমি আলোচনা করে নিই বাকিটা এরপরে বলো। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড সাপোজ পি বিলংস টু বি, বি তে আছে, আমরা এতে চেক করলাম পি এতে নাই, আবার পি বি তে আছে আমরা ধরে নিচ্ছি, তো পি বি তে থাকার অর্থ ইতেও আছে এইচেও আছে, কারণ এখানে আমরা বি এইভাবে ডিফাইন করেছি। আচ্ছা, দেন ইন পার্টিকুলার পি বিলংস টু এইচ, এটা হচ্ছে যেহেতু পি বিতে আছে তার মানে এখানে আছে, তার মানে পি ইতেও আছে পি এইচও আছে, এই জন্য আমরা ধরে নিচ্ছি ইন পার্টিকুলার পি বিলংস টু এইচ। সিন্স এইচ ইজ অ্যান ওপেন সেট, একই রকম পি যেহেতু ওপেন সেট, তো সেই ক্ষেত্রে আমরা তখন বলতে পারি যে দেয়ার এক্সিস্ট ডেল্টা স্টার, এটা পজিটিভ, সাচ দ্যাট তখন পি মাইনাস ডেল্টা স্টার এবং পি আপ টু পি, পি যেহেতু এইচ এ আছে তাহলে তার চেয়ে পি পি এইচ এ থাকার অর্থ হলো তার চেয়ে ছোট একটা ভ্যালুও তখন এইচ এ থাকবে, এবং আমি যদি ক্লোজড ইন্টারভ্যাল হিসেবে নেই তাহলে সেটা ইজ কন্টেন্ট ইন এইচ হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, কারণ এইটা তো এখানে আছে তাহলে এর চেয়ে ছোটটাও তখন থাকবে। আচ্ছা, অ্যান্ড সেই ক্ষেত্রে and A is less than P minus this, তার মানে যেহেতু এটা সম্পূর্ণভাবে এইচ এ কন্টেইন করে, সম্পূর্ণভাবে এইচ এ কন্টেইন করে, তাহলে কি হচ্ছে, তার মানে সেটা হচ্ছে বি এর কন্ডিশন ফুলফিল করবে, তার মানে তখন কি হচ্ছে, এ এ যেহেতু এর এলিমেন্ট, এ যেহেতু ক্যাপিটাল এর এলিমেন্ট, কাজেই এটা এর চেয়ে বড় হবে। হ্যাঁ, তাহলে এ ইজ লেস দ্যান দিস অথবা দিস ইজ গ্রেটার দ্যান এ, স্মল এ, এটা হবে ওই কন্ডিশন অনুযায়ী। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো,
তখন যেহেতু এই কন্ডিশন স্যাটিসফাই করছে, তার মানে এটা তখন বি এর এলিমেন্ট হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি এটা কি হচ্ছে, এটা সরি এটা এটা ই এর এলিমেন্ট হচ্ছে। তার মানে তখন আমরা বলতে পারি সেটা এই ইন্টারভেল ইজ কন্টেন্ট ইন ই। হ্যাঁ, তো এটা এইচ এও আছে এবং এটা ই তেও আছে। তার মানে এটা তখন কি হচ্ছে, এদের ইন্টারসেকশনে আছে, তার মানে এটা বি তে আছে। সো এটা বি। তো বি তে আছে, তাহলে আম, সেই ক্ষেত্রে আমরা যেটা এখন যদি এই ইন্টারভেলকে সরি এখন যদি আমরা আহ, হ্যাঁ, এই ইন্টারভেল কে এর সাথে যদি আমরা ইন্টারসেক্ট করাই, তাহলে কি হবে, পি যেহেতু এইচ এ আছে, মানে পি বি তে আছে, আসলে সেটা এ তে নাই, অর্থাৎ এটা এর সাথে এটার ইন্টারসেকশন এমটি হবে। হ্যাঁ, এমটি হবে। বাট দেন এটা যদি এমটি হয়, তো তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, তখন এর সাথে এমটি হবার অর্থ হলো পি মাইনাস ডেল্টা স্টার। তখন তার মানে এর এলিমেন্ট গুলোর চেয়ে বড় হবে। তার মানে এটা আপার বাউন্ড অফ, তাহলে এটা আপার বাউন্ড এ ইন্টারসেকশন এ বি, এটার আপার বাউন্ড হবে, তাই না? এটার আপার বাউন্ড হবে। তো আপার বাউন্ড হলে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, কারণ পিএইচ এর ছোট একটা ভ্যালু, সেটা আপার এটার আপার বাউন্ড হচ্ছে। কিন্তু আমরা বলেছি যে পি হলো সুপ্রিমাম। তাহলে ছোট পি সুপ্রিমাম যদি হয়, এটাই স্মলেস্ট আপার বাউন্ড, তাই না? তার চেয়ে ছোট আর কেউ আপার বাউন্ড হতে পারবে না। তো সেই জন্য এটা ইম্পসিবল। সো পি, হ্যাঁ, কারণ এটা ধরেছি। কাজে পি, এটা কেন হচ্ছে, কারণ আমরা ধরে নিয়েছি পি বিলংস টু বি, কাজে পি ডাজ নট বিলং টু বি। তাহলে এটা হচ্ছে, তাহলে তার মানে কি হলো, দিস কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট পি বিলংস টু ই। তার মানে পি এতেও নাই, বিতেও নাই, তার মানে কি পি তে নাই, বিলং করে না, পি তে বিলং করে না। তো আমরা আলটিমেটলি কি পেলাম, পি যদি ইতে বাট দিস কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট পি বিলংস টু ই। এটাকে, তার মানে পি এতে বিলং করে না, তার মানে তখন কি হচ্ছে, ই কানেক্টেড হচ্ছে। কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট পি বিলং, আচ্ছা আমরা পি এখানে একটু দেখে নেই, আমরা আমাদের আছে হেন্স পি বিলংস টু ই, এখানে এই যে এটা হচ্ছে আমার পি বিলংস টু ই আমার আছে। তো এই পি বিলংস টু ই কে যেহেতু কন্ট্রাডিক্ট করছে, মানে পি ইতে নাই, কাজেই এটা কেন কন্ট্রাডিক্ট করছে, কারণ আমরা ধরে নিয়েছি ই ডিসকানেক্টেড, কাজে আমার কনক্লুশন হলো ই কানেক্টেড। তো এই আর কি। এখন এটা হচ্ছে কি, তোমাদেরকে বারবার পড়তে হবে এবং লিখতে হবে একটু, পরীক্ষায় আসে কিন্তু। আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, আহ, এরপরে আমরা আহ, হুম, আমরা থিওরেম 13.7 এটা আমরা করলাম। 13.8 আমরা এটা করব না, রেখে দিচ্ছি। আমরা আসবো কম্পোনেন্টে, কম্পোনেন্টস। হ্যাঁ, কম্পোনেন্ট কাকে বলে? A component E of a topological space X is a maximal connected subset of X. That is, E is connected and is not a proper subset of is not a proper subset of a connected subset X. হ্যাঁ, তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে মানে কম্পোনেন্টটা হচ্ছে ম্যাক্সিমাল কানেক্টেড সাবসেট। সে এক্স ইজ এ টপোলজিক্যাল স্পেস এক্স, এই টপোলজিক্যাল স্পেস, এটা ইটসেলফ এটা কানেক্টেড হতে পারে, আবার এটা কানেক্টেড নাও হতে পারে, কিন্তু তার কানেক্টেড সাবসেট থাকতে পারে। তখন তার একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে। তো যদি একটাই থাকে, তাহলে তো সেটাই কম্পোনেন্ট হয়ে যাবে, কিন্তু যদি একাধিক থাকে,
তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বড় যে কানেক্টেড সাবসেট যেটা, তো সেটাই তখন ম্যাক্সিমাল কানেক্টেড সাবসেট আমরা বলবো। এটা কি ম্যাক্সিমাল কানেক্টেড সাবসেট? কাজে যদি বলি ম্যাক্সিমাল কানেক্টেড সাবসেট কাকে বলে, তা সেটাই বলবে যে সবচেয়ে বড় কানেক্টেড সাবসেট যেটা। এবং তার মানে যে কোনো সাবসেট কানেক্টেড সাবসেটের চেয়ে সাবসেটই থাকে, তাহলে সেটা ম্যাক্সিমাল কানেক্টেড সাবসেট ওই কানেক্টেড মানে অন্য কানেক্টেড সাবসেট গুলোকে কন্টেইন করবে। এবং ওই ম্যাক্সিমাল কানেক্টেড সাবসেট যেটা, সেটাই হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য টপোলজিক্যাল স্পেস। এবং ক্লিয়ারলি ই ইজ নন এমটি, মানে কম্পোনেন্ট সবসময় নন এমটি হবে। আচ্ছা, এখানে এখানে যেটা বলছে থিওরেম, আচ্ছা দেখি একটু। The components of a topological space X form a partition of X. That is, they are disjoint, and their union is X. Every connected subset X is contained in some component. এই শেষের কথাটা বুঝতে পেরেছো, যে এভরি কানেক্টেড সাবসেট, যে কোনো কানেক্টেড সাবসেট অফ এক্স, এটা ইজ কন্টেইনড কোথায় থাকবে? ইন সাম কম্পোনেন্ট, কোনো না কোনো কম্পোনেন্টে থাকবে। যেহেতু কম্পোনেন্ট হচ্ছে ম্যাক্সিমাম, কাজে কম্পোনেন্ট প্রত্যেকটা কানেক্টেড সাবসেট অফ এক্স কে কন্টেইন করবে। এইটা হচ্ছে শেষ কথাটা। আর উপরের যে কথাগুলো বলেছে যে কম্পোনেন্ট গুলো পার্টিশন ফর্ম করবে এবং তাদের ইউনিয়ন এক্স হবে, অর্থাৎ আমার এক্স একটা টপোলজিক্যাল স্পেস হলে, তাহলে তার ভিতরে যদি তার এই স্পেসের যদি কম্পোনেন্ট থাকে, অর্থাৎ কানেক্টেড সাবসেট যদি একাধিক থাকে, সে আমি ধরে নিচ্ছি যে এ বি সি ডি 4টা কানেক্টেড সাবসেট আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, তো এই কানেক্টেড সাবসেট যদি এমন হয় যে এটা কিভাবে বলবো, মানে কানেক্টেড সাবসেট অর্থাৎ কানেক্টেড মানে হচ্ছে যে একটা এলিমেন্টের সঙ্গে আর একটা এলিমেন্ট কানেক্টেড। হ্যাঁ, তো দুটো এলিমেন্ট কানেক্টেড হলে সে একটা কানেক্টেড সেটের মধ্যে বিলং করবে। তো এখন এমন হতে পারে যে এ বি দুটো পয়েন্ট কানেক্টেড, কাজে তারা এ এতে বিলং করছে। আমি যদি একটু একে দেখাই এখানে, আচ্ছা আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস। এখন এ আর বি সে, এটা হচ্ছে এ, এটা হলো বি, সে এটা কোনো না কোনো ভাবে কানেক্টেড। হ্যাঁ, এবং আমি ধরে নিচ্ছি এটা এটা হয়তো এর সাথে কানেক্টেড। আমি ধরে নিচ্ছি আরেকটা পয়েন্ট, সেটা হয়তো বি এর সাথে কানেক্টেড। তো আলটিমেটলি আমি যখন একটা সাবসেট নিচ্ছি, তাহলে কি হচ্ছে, এখানে যদি সবগুলোই এলিমেন্ট গুলো মানে কানেক্টেড হয়, সবগুলো কানেক্টেড হয়, তো এখানে কি হচ্ছে আমার সে তার মানে এটা তখন কিন্তু কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি ধরে নেই যে এই দুটো মিলে একটা সেট, তাহলে অর্থাৎ এটা এটা নিয়ে মিলে একটা সেট, তাহলে এটা হচ্ছে একটা কানেক্টেড সেট হলো। আমি যদি ধরে নেই আহ এটা হচ্ছে সি, তাহলে এ সি, তাহলে এটাও কানেক্টেড হবে, তাই না? কানেক্টেড, কিন্তু আলটিমেটলি এখানে আমি এটা পাচ্ছি একটা এ, পুরাটা এ। আর আরেকটা এখানে আমি ধরে নিচ্ছি এটা এখানে সে ই আছে, ই এদের সাথে কানেক্টেড না, কিন্তু ই আবার এই এইচ এর সাথে কানেক্টেড, সে আমি এটা ধরে নিচ্ছি কানেক্টেড। তাহলে এখানে আমি মনে করো আরেকটা সেট পাচ্ছি যে যারা নিজেদের মধ্যে এলিমেন্ট গুলোর মধ্যে কানেক্টেড। তাহলে এটা মনে করো আমি বি পাচ্ছি, তাহলে আমি এই একটা কম্পোনেন্ট পেলাম, এই একটা কম্পোনেন্ট পেলাম। কারণ এটা হলো কম্পোনেন্ট কেন? কারণ এখানে এখানে প্রত্যেকটা কানেক্টেড সেটকে কন্টেইন করে। আবার বি এটা কম্পোনেন্ট কেন? কারণ এখানকার কানেক্টেড সেট গুলোকে কন্টেইন করে। তো আলটিমেটলি এইভাবে আমি যদি আরো মানে পেয়ে যাই, সে বাকিগুলো নিয়ে আমি এখানে আরেকটা ধরে নিচ্ছি, আর একটা কম্পোনেন্ট আছে, বাকি যেগুলো সেগুলোর সাথে কানেক্টেড, তাহলে সি হচ্ছে আরেকটা কম্পোনেন্ট। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এ বি সি তারা ডিসজয়েন্ট হচ্ছে, এবং এক্স ইজ ইকাল টু তখন আমার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হচ্ছে।
হ্যাঁ, এবং প্রত্যেকটা ডিসজয়েন্ট হচ্ছে। এই হচ্ছে মূল আইডিয়াটা, তোমাদের যেটা বললাম, আশা করি বুঝতে পেরেছো। তো এই জন্য তারা বলছে যে এটা পার্টিশন ফর্ম করবে, তখন তার মানে এ বি সি এটা হলো এক্স এর পার্টিশন ফর্ম করছে, এবং তাদের ইউনিয়ন নিলে আমি এক্স পাচ্ছি। এটার আইডিয়াটা এরকম। তো আমি এটার প্রমাণটা লাগবে না, এটার স্টেটমেন্টটা তোমাদের জানা দরকার, সেটা আমি এক্সপ্লেন করলাম। এখানে এক্সাম্পল 5.1 আমি দেখি, ইফ এক্স ইজ কানেক্টেড দেন এক্স হ্যাজ অনলি ওয়ান কম্পোনেন্ট, এক্স ইটসেলফ। তাহলে তোমরা দেখো, এক্স যদি কানেক্টেড হয়, এখন এক্স এর কানেক্টেড সাবসেট মনে করো আরো আছে, তাহলে কি হচ্ছে, এক্স তো ম্যাক্সিমাল কানেক্টেড সাবসেট হবে, তার মানে এটাই তখন কম্পোনেন্ট হচ্ছে। এবং আর কোনো কম্পোনেন্ট কি আছে? আর কোনো কম্পোনেন্ট এখানে কিন্তু নাই। কাজেই এক্স ইটসেলফ এটা একটাই কম্পোনেন্ট, এবং এটা নিজেই হবে। কাজে এগুলো ভাইবার কোশ্চেন অনেক সময় পরীক্ষাতেও আসে, এগুলো কিন্তু এক্সাম্পল গুলো সবসময় প্রবলেম আকারে চিন্তা করবে। আচ্ছা, এরপরে আসি এক্সাম্পল 5.2। কনসিডার দ্য ফলোইং টপোলজি অন এক্স। এখানে 5টা এলিমেন্ট এবং টাও ডিফাইন করা আছে এইভাবে। এখানে এইরকম টাও, এই টাওটা আমরা অনেকবারই দেখেছি পড়ার সময়। আচ্ছা, দ্য কম্পোনেন্টস অফ এক্স আর, এখানে কম্পোনেন্ট কোনটা কোনটা কম্পোনেন্ট, এখানে একটা কম্পোনেন্ট হচ্ছে এ, আর একটা কম্পোনেন্ট হচ্ছে এ বি সি ডি। এনি আদার কানেক্টেড সাবসেট, কেন কম্পোনেন্ট বলছে এটা বলবো। এনি আদার কানেক্টেড সাবসেটস অফ এক্স সাচ অ্যাজ, এটাকে কানেক্টেড বলা হচ্ছে, ইজ এ সাবসেট অফ ওয়ান অফ দ্য কম্পোনেন্টস। কিসের জন্য? আচ্ছা, সরি, একটা ইনফরমেশন নিতে আসছিল অফিস থেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আবার এখানে বলি যে এই যে এ এবং বি সি ডি ই, এই দুটো কম্পোনেন্ট বলা হচ্ছে। কম্পোনেন্ট কেন, আমরা প্রথমে দেখি এটা কানেক্টেড কিনা। এটা সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট। আমরা একটা থিওরেম বোধহয় বলেছি যে একটা সেট যদি বোথ মানে ক্লোপেন সেট হয়, তাহলে সেটা কানেক্টেড হবে। তোমাদের কি মনে আছে, মনে পড়ছে? তো এখানে দেখো, এবং সেটা মানে প্রপার সাবসেট অফ এক্স। তো আমরা এখানে দেখছি যে মানে প্রপার সাবসেট অফ এক্স হতে হবে। তা এটা এই সেটটা এবং এই সেটটা, এই দুটো সেট কি হচ্ছে, তারা ক্লোপেন সেট, হ্যাঁ, এবং প্রপার সাবসেট অফ এক্স, এবং সেই জন্য তারা হলো কানেক্টেড। হ্যাঁ, তো কানেক্টেড। এখন এইটা তো সিঙ্গেলটন সেট, এটা আর মানে নিজেকেই কন্টেন করে, অন্য কোনো কানেক্টেড সেটকে কন্টেন করে না। কাজে এটা হলো ম্যাক্সিমাল কানেক্টেড সাবসেট কন্টেনিং ইটসেলফ। হ্যাঁ, তো কাজে এটা তখন কম্পোনেন্ট হচ্ছে। এবং এই সেটটা, এটাও কানেক্টেড, যেহেতু এটা ক্লোপেন, এটা কানেক্টেড, এবং এটাও তখন ম্যাক্সিমাল কানেক্টেড সাবসেট, কানেক্টেড সেট। এটা কানেক্টেড ম্যাক্সিমাল কেন? আহ, এখানে দেখো, এখানে বিডিই, এখানে বিডিই এখানে আছে, তার মানে এটা এটাকে কন্টেন করে বিডিই। এখন বিডিই এই সেটটা কানেক্টেড কিনা, বিডিই, any other connected subset of X such as BDE, বিডিই কানেক্টেড বলা হচ্ছে। কানেক্টেড কারণ হলো, তুমি ডেফিনেশন ব্যবহার যদি করো, মানে এই দুটোর ক্ষেত্রে ডেফিনেশন তুমি তোমরা চাইলে ইউজ করতে পারো। সেটা হচ্ছে মানে এদেরকে আহ, দুটো ওপেন সেটের ইউনিয়ন হিসেবে আমরা লিখতে পারছি না, অথবা দুটো ক্লোজ সেটের ইউনিয়ন হিসেবে লিখতে পারছি না, কাজে কানেক্টেড হচ্ছে, তাই না? কাজে এটাকে যেহেতু লিখতে পারছি না, কাজে এটা মানে ডিসকানেকশন নেই, কাজে এটা কানেক্টেড। তো এটা যেহেতু কানেক্টেড, এখন কি হচ্ছে, এটাও কানেক্টেড।
এটা আবার এই কানেক্টেড সেটকে কন্টেইন করে কাজে এটাই ম্যাক্সিমাল। তো সেই জন্য এটা তখন কম্পোনেন্ট হচ্ছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আমরা যদি সুযোগ পাই দেখবো দ্য প্রোডাক্ট অফ কানেক্টেড প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্টটা মনে হয় পড়তে গেলে আমাদের প্রোডাক্ট স্পেস আগে পড়তে হবে, কাজেই প্রোডাক্ট স্পেস যদি পড়তে পারি তাহলে আমরা এটা পড়বো, নাহলে পড়বো না আপাতত। আচ্ছা, এরপরে আসি কানেক্টেড। আমি আরেকটু আলোচনা করে যাই, এটা কম্পোনেন্টের বিষয়। আমি তোমাদের বলতে হবে, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। আচ্ছা, ডিসক্রিট স্পেস যদি আমরা ধরে কনসিডার করি, ডিসক্রিট স্পেসে কয়টা কম্পোনেন্ট আছে যদি বলা হয়? ডিসক্রিট স্পেসে দুটো ওপেন সেট আছে, একটা এমটি সেট, একটা ফুল স্পেস, তাই না? তো এখানে এক্স, ডিসক্রিট স্পেস এক্স, এটাকে আমি যদি দুটো নন এমটি সাবসেটের ইউনিয়ন হিসেবে লিখতে পারি, মানে ডিসকানেকশন যদি থাকে। কিন্তু এখানে কোনো ডিসকানেকশন নেই, কারণ আর কোনো ওপেন সেট নেই যাদের নন এমটি ওপেন সেট নেই যাদের যারা ডিসকানেকশন ফর্ম করবে, কাজেই এটা তখন কানেক্টেড হচ্ছে। দুটো ওপেন সেটের ইউনিয়ন হিসেবে আমরা এখানে লিখতে পারছি না, তাই না? অর্থাৎ আমরা যখন বলছি টাও, এখানে যখন টাও আমরা বলছি তখন আমরা দেখছি একটা হলো এমটি সেট, একটা এক্স। হ্যাঁ, কাজে এটাকে আমরা দুটো ওপেন সেটের ইউনিয়ন হিসেবে লিখতে পারছি, নন এমটি ওপেন সেটের ইউনিয়ন হিসেবে লিখতে পারছি না, আবার দুটো ক্লোজ সেটের নন এমটি ইউনিয়ন হিসেবে লিখতে পারছি না, কাজে এটা তখন হচ্ছে কানেক্টেড। তার মানে ডিসক্রিট স্পেসে এক্স কানেক্টেড, এবং এটাই ম্যাক্সিমাল কানেক্টেড স্পেস, কাজে এটাই হচ্ছে কম্পোনেন্ট, এটাই তখন কম্পোনেন্ট হচ্ছে। ডিসক্রিট স্পেসে তাহলে একটাই কম্পোনেন্ট আছে। আর সরি, আমি এতক্ষণ কিন্তু ভুল বললাম, এটা ডিসক্রিট না, ইনডিসক্রিট স্পেস। এই তোমরা কিছু বলছো না, এটা ইনডিসক্রিট স্পেস, সরি ইনডিসক্রিট, হ্যাঁ ইনডিসক্রিট স্পেসে একটাই কম্পোনেন্ট আছে ইটসেলফ। হ্যাঁ, কাজে এটাই কানেক্টেড, এবং কানেক্টেড স্পেস, এবং এটাই কম্পোনেন্ট। এবং আমি যদি ডিসক্রিট বলি এখন, ডিসক্রিট স্পেস যদি হয়, ডিসক্রিট স্পেসে আমরা যদি এক্স এ একটা এলিমেন্ট থাকে, এভাবে বলি, যদি একটা এলিমেন্ট থাকে, সিঙ্গেল এলিমেন্ট, তখন কিন্তু সেটা ইনডিসক্রিট স্পেসের মতো কাজ করে, তখন টপোলজিটা এমন হয়, তার মানে সেটা তখন ইনডিসক্রিট হয়ে যায়। কাজেই যদি একটা পয়েন্ট থাকে, একটা এলিমেন্ট থাকে, তাহলে সেটা কানেক্টেড স্পেস হবে এবং একটাই কম্পোনেন্ট এখানে থাকবে। কিন্তু যদি আমরা ধরে নেই যে দুটো এলিমেন্ট আছে, হুম, যদি আমি ধরে নেই যেখানে দুটো এলিমেন্ট আছে, তাহলে তার মানে মোর দ্যান ওয়ান এলিমেন্ট, দুটো আমি ধরে নিচ্ছি, মানে মোর দ্যান ওয়ান আমি যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমার টপোলজিটা কি হবে? তখন টপোলজিটা হবে এরকম, তাই না? এ বি, আমি ছোটটাই করলাম আর কি, এটা সবচেয়ে ছোট। তাহলে এগুলো কি হচ্ছে, আমি তখন ও এক্স, এটা এক্স, সেই ক্ষেত্রে এক্স, এটাকে আমি লিখতে পারি ইউনিয়ন এবি, এভাবে লিখতে পারি। কাজে এই দুটো ওপেন সেট ডিসকানেকশন ফর্ম করছে, কাজে ডিসক্রিট স্পেস মোর দ্যান ওয়ান পয়েন্ট ইজ ডিসকানেক্টেড, এটা সবসময় হবে। হ্যাঁ, কাজে এই ফর্মে আমরা লিখতে পারবো যে মোর দ্যান ওয়ান পয়েন্ট হলে সবসময় আমরা এক্স কে লিখতে পারবো দুটো ওপেন সেটের ইউনিয়ন হিসেবে রিপ্রেজেন্ট করা সম্ভব, কাজে কানেক্টেড হবে না, ডিসকানেক্টেড হবে। এখন এখানে আবার কানেক্টেড সাবসেট আছে কিনা,
এখানে কিন্তু এটা কানেক্টেড, এটাও কানেক্টেড, কারণ আমি যদি এই সাবসেটটা নেই তখন কি হচ্ছে, এটাকে আবার দুটো ওপেন সেটের ইউনিয়ন হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না। হ্যাঁ, তো কাজে এটা তখন কানেক্টেড হয়ে যাচ্ছে। কাজে প্রত্যেকটা সিঙ্গেলটন সেট এখানে কানেক্টেড, কাজে প্রত্যেকটা সিঙ্গেলটন সেট আবার কিন্তু এখানে কম্পোনেন্ট। এটাই ম্যাক্সিমাল কানেক্টেড সেট। কাজে আর কোনো মানে এর চেয়ে বড় কোনো মানে এর কানেক্টেড সেট নেই যেটা যেটা এটাকে কন্টেইন করে, কারণ এক্স ইটসেলফ এটা ডিসকানেক্টেড। কাজে এখানে প্রত্যেকটা সিঙ্গেলটন সেট কম্পোনেন্ট হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হলো ডিসক্রিট স্পেসে কয়টা কম্পোনেন্ট থাকবে, কেউ কি বলতে পারবে? দুইটা ম্যাম, ফাই আর এক্স। হ্যাঁ, ম্যাম ফাই আর হচ্ছে এক্স ইটসেলফ। এক্স ডিসক্রিট স্পেসে, ডিসক্রিট স্পেস তো আমরা দেখলাম এটা ডিসকানেক্টেড। ও হ্যাঁ হ্যাঁ, ম্যাম। কাজে ডিসক্রিট স্পেসে সিঙ্গেলটন সেটগুলো হচ্ছে কানেক্টেড এবং এগুলোই হচ্ছে কম্পোনেন্ট। তাহলে কয়টা কম্পোনেন্ট থাকবে ডিসক্রিট স্পেসে? যেমন এইটার ক্ষেত্রে কয়টা থাকবে? এখানে যেহেতু এক্স এটা ইটসেলফ এটা আম, এখানে তো কোনো এলিমেন্ট নাই এমটি সেটে, কাজে এমটি সেট নিয়ে তো আমাদের কিছু বলার নাই, কিন্তু এক্স হচ্ছে আহ, আহ, এটা স্পেস, এটা ডিসকানেক্টেড স্পেস। মিউট করে নাও। আচ্ছা, তারপরে তাহলে আমরা কি পাচ্ছি এখানে? সিঙ্গেলটন সেট গুলো কয়টা আছে? দুটো আছে। এই দুটোই তখন কম্পোনেন্ট কানেক্টেড হচ্ছে এবং দুটো কম্পোনেন্ট আমরা পাচ্ছি। কাজে আমার দুটো এলিমেন্ট যদি থাকে দুটো কম্পোনেন্ট পাচ্ছি। আমার যদি এখানে এন সংখ্যক থাকে তাহলে এন সংখ্যক কম্পোনেন্ট আমার থাকবে ডিসক্রিট স্পেসে। এটা কিন্তু ভাইবার কোশ্চেন এবং পরীক্ষাতেও আসে। এবং কাজে এখানে আমার যদি ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে, যতগুলি এলিমেন্ট থাকবে ততগুলি কম্পোনেন্ট এখানে থাকবে ডিসক্রিট স্পেসে। এখন এক্স যদি ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ কম্পোনেন্টস এটা ইনফাইনাইট হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা আসি লোকালি কানেক্টেড স্পেস। আমরা কানেক্টেড স্পেস পড়লাম, লোকালি কানেক্টেড স্পেস আমরা দেখব। লোকালি a topological space X is locally connected at a point P of X if and only if every open set containing P contains a connected open set containing P। অর্থাৎ আমি যদি এভাবে বলি, এভাবে যদি বলি যে আমার একটা টপোলজিক্যাল স্পেস আছে, এটা হলো এক্স। এখন যে কোনো একটা পয়েন্ট আমি পি নিচ্ছি, এই পয়েন্টে এক্স লোকালি কানেক্টেড বলা যাবে। যদি ওপেন সেট আমি কন্টেনিং পি নেই, সে এটা হচ্ছে ওপেন সেট কন্টেনিং, এটা হলো জি। ওপেন সেট কন্টেনিং পি কন্টেন্স এ কানেক্টেড ওপেন সেট। এটা যদি একটা কানেক্টেড ওপেন সেটকে কন্টেন করে, সে আমি ধরে নিচ্ছি এটা এ হলো কানেক্টেড। হ্যাঁ, এখন এটা ওপেন সেট কন্টেনিং দ্য পয়েন্ট পি আর এ হলো কানেক্টেড সেট কন্টেনিং দ্য পয়েন্ট পি। তাহলে এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমরা বলবো এক্স ইজ লোকালি কানেক্টেড অ্যাট দ্য পয়েন্ট পি। এখন এই এক্স এর প্রত্যেকটা পয়েন্টের জন্য এই প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো যে তাহলে এক্সটাই হচ্ছে লোকালি কানেক্টেড স্পেস। আচ্ছা, X is said to be locally connected if it is locally connected at each of its points, or equivalently if the open connected subsets of X form a base for X.
এখানে এই কথাটা ইম্পর্টেন্ট মানে বোঝার জন্য যে ওপেন কানেক্টেড, এখানে কিন্তু আরেকটা বিষয় বলা আছে ডেফিনেশনে, দেখো এই যে containing এটা every open set containing P contains a connected open set containing P, তার মানে কানেক্টেড যে সেটটা সেটা ওপেন হতে হবে। হ্যাঁ, তো কাজে এখানে আমি যদিও যে এঁকেছি এটা এ ক্লোজড এর মতো লাগছে, এটাও কিন্তু এ হলো ওপেন, এটা ইম্পর্টেন্ট। এখন আমরা যেটা করতে পারি যে যেমন এই যে জি জি এটা ওপেন সেট। এখন এই ওপেন সেট কিন্তু এই ওপেন সেটকে এই ওপেন সেট জেনারেট করতে পারবে। হ্যাঁ, মানে জি কে আমরা ইউনিয়ন অফ এ আমরা এইভাবে লিখতে পারবো। তো এইভাবে যেহেতু ওপেন সেটকে জেনারেট করতে পারে, এই জন্য ফ্যামিলি অফ কানেক্টেড ওপেন সেটস এটা তখন বেস ফর্ম করে, এক্স এর বেস ফর্ম করছে। এটা বেজের আইডিয়া থেকে এটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝেছো, না বুঝলে বলবে। এক্সাম্পল 6.1, এভরি ডিসক্রিট স্পেস ইজ লোকালি কানেক্টেড। এখন দেখো ডিসক্রিট আমার কিন্তু কানেক্টেড ছিল না। হ্যাঁ, কিন্তু ডিসক্রিট স্পেস এখানে বলা হচ্ছে লোকালি কানেক্টেড, কাজে তোমাদের এখানে আরেকটা কোশ্চেন চলে আসছে যে লোকালি কানেক্টেড হলে কানেক্টেড হবে কিনা, বা কানেক্টেড হলে লোকালি কানেক্টেড হবে কিনা। তো এখানে আমরা দেখছি ডিসক্রিট স্পেস কানেক্টেড ছিল না, কিন্তু এটা লোকালি কানেক্টেড হচ্ছে। হ্যাঁ, কাজে কানেক্টেড না হলেও সেটা লোকালি কানেক্টেড হতে পারে। তো এটা কিন্তু আবার তোমাদেরকে লিখতে হবে দুটোই, কারণ এটা কেন কানেক্টেড, কেন লোকালি, কেন কানেক্টেড না, কেন লোকালি কানেক্টেড। হ্যাঁ, এটা লিখতে হবে, কোশ্চেন যেমন হবে সেভাবে অ্যান্সার লিখতে হবে। আচ্ছা, এটা লোকালি কানেক্টেড কেন, কারণটা এখানে বলেছে ইফ পি বিলংস টু এক্স দেন সিঙ্গেলটন সেট হচ্ছে কানেক্টেড সেট কন্টেনিং পি, which is contained in every open set containing P. এখন দেখো এখানে যেহেতু আমরা ডিসক্রিট স্পেসে আমরা কি পাচ্ছি, প্রত্যেকটা সিঙ্গেলটন সেট হচ্ছে কানেক্টেড এবং সেটা হচ্ছে ওপেন সেট, এবং এই সিঙ্গেলটন সেটে যে পয়েন্ট আছে সেটা তাহলে কানেক্টেড কন্টেনিং দিস, মানে এটা কানেক্টেড সেট, কানেক্টেড ওপেন সেট কন্টেনিং পি। এখন আমার যে কোনো ওপেন সেট আমি যদি ডিসক্রিট স্পেস থেকে নেই কন্টেনিং পি, তাহলে সেটা কি করছে, এই কন্টেনিং পি এরকম কানেক্টেড ওপেন সেটকে তখন কন্টেন করে, তাই না? তো কাজেই আমরা এটা প্রত্যেকটা পয়েন্টের জন্য ট্রু, এই জন্য আমরা বলতে পারি ডিসক্রিট স্পেস ইজ লোকালি কানেক্টেড। আশা করি বুঝেছো। আচ্ছা, এরপরে আসি আমরা 6.2। 6.2-তে আমরা দেখছি যে এ এবং বি দুটো সাবসেট, এটা হচ্ছে R2 প্লেনের সাবসেট। কিরকম, অফ এক্সাম্পল 1.2, এখানে 1.2 যেহেতু দেয়া নেই, আচ্ছা আমরা দেখি এটা দেখে কিছু বুঝতে পারি কিনা। আমার ধারণা হচ্ছে যে এখানে এই যেটা ফিল্ড লাইন সেটাই হচ্ছে এ, এবং এখানে যে কার্ভটা দেখা যাচ্ছে সেটা পয়েন্টস অন দিস কার্ভ, এটাই হলো বি। নাও এ ইউনিয়ন বি ইজ এ কানেক্টেড সেট। এ ইউনিয়ন বি এটা কানেক্টেড হবে, এ এটা তার সাথে এই বি এর পয়েন্ট গুলো নিয়ে একসাথে আমি যদি ইউনিয়ন করি এটা কানেক্টেড হবে। কানেক্টেড হবে কারণ এখানে কোনো ডিসকানেকশন নাই, কারণ কারণ কি এখানে সেপারেশন ফর্ম করবে না, এখানে হচ্ছে আহ মানে বি এর লিমিট পয়েন্ট গুলোকে এটা এ কন্টেন করে। হ্যাঁ, তো কাজে এখানে কেউ সেপারেশন বা ডিসকানেকশন ফর্ম করছে না, তো সেই জন্য এ ইউনিয়ন বি এটা কানেক্টেড হবে। আচ্ছা, বাট এ ইউনিয়ন বি ইজ নট লোকালি কানেক্টেড অ্যাট 0, 1, মানে এই পয়েন্টে। এখানে এ ইউনিয়ন বি এটা আবার লোকালি কানেক্টেড না, কাজে আমরা একটা এক্সাম্পল পাচ্ছি যে কানেক্টেড হলে লোকালি কানেক্টেড
নাও হতে পারে। আগেরটা পেয়েছি যে কানেক্টেড না কিন্তু লোকালি কানেক্টেড, আর এটা হচ্ছে কানেক্টেড হচ্ছে কিন্তু লোকালি কানেক্টেড না। হুম, তো এখানে আমরা 0 1 মানে এটা হচ্ছে অরিজিন, তার মানে আমার এই পর্যন্ত হচ্ছে 1, কাজে এই যে পয়েন্টটা পি পয়েন্ট সেটাই আমার পয়েন্ট হলো 0 1। তো এখন আমরা যদি এই পয়েন্টকে সেন্টার করে একটা ওপেন ডিস্ক নেই উইথ রেডিয়াস 1/4, হ্যাঁ, এটা তখন কি হচ্ছে, ডাজ নট কন্টেন এনি কানেক্টেড নেইবারহুড অফ পি। তাহলে এই ওপেন সেট কন্টেনিং পি, এটা যেহেতু R2 তো কাজে এটা R2 এর ওপেন সাবসেট কন্টেনিং পি, তাহলে এটা কোনো কানেক্টেড নেইবারহুড অফ পি কে কন্টেন করে না। অর্থাৎ এখানে এখানে যদি কানেক্টেড নেইবারহুড এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি এর কোনো কানেক্টেড সাবসেট কন্টেনিং পি এবং সেটা ওপেন হতে হবে, তাকে কন্টেন করে না। কারণ হচ্ছে দেখো কতগুলো পয়েন্ট আছে বাইরে, কাজে আমরা সম্পূর্ণভাবে এখান থেকে কোনো কানেক্টেড সাবসেট এখান থেকে নিতে পারবো না। হ্যাঁ, তো সেই কারণে তখন এখানে কি হচ্ছে, এটা এই পয়েন্টে তখন এটা লোকালি কানেক্টেড হচ্ছে না। এই হচ্ছে মূল ব্যাপার। তো এটা তোমরা দেখো, আর কোনো সমস্যা থাকলে তোমরা পরীক্ষা শেষ করে মানে অনলাইনে যা পড়ানো হয়েছে, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলবে, এবং ফিজিক্যালি কোনো একটা ক্লাস করে আমরা সেটা সমাধান করতে পারবো, উত্তরগুলো তোমরা নিতে পারবে যদি তোমাদের আগ্রহ থাকে। আচ্ছা, এরপরে আসি পাথ। পাথটা কি? এটা সরি, একটু সময় নিয়ে নিচ্ছি আমি। আচ্ছা, এখানে এটুকুই থাকুক। এখানে দেখো, let I is equal to 0 to 1 unit closed interval. A path from A to B, A to a point B in a topological space X is a continuous function f pi uh, to X with f of 0 is equal to A and f of 1 is equal to B. Here A is called the initial point and B is called the terminal point of the path. এখানে যদি আমি এভাবে বলি, সে আমার এটা হচ্ছে একটা টপোলজিক্যাল স্পেস। আমার একটা একটা ফাংশন, হ্যাঁ, সে আমি যদি এভাবে, আচ্ছা, ফাংশনটা এফ, এটা হলো 0 0 1। তো যদি এমন হয় সে আমার এটা হচ্ছে এ এবং এটা হলো বি, হ্যাঁ, এখন আমার কি হচ্ছে, এটাই আমার হয়ে গেল তখন এ মানে হচ্ছে এফ অফ 0 আর বি মানে হলো এফ অফ 1। এবং তারা কি হচ্ছে একটা এই জয়েন করলে যে লাইনটা হবে সেটা হচ্ছে পাথ। এখন সেটা ধরো স্ট্রেট লাইনও হতে পারে, এটা এমনও হতে পারে, হ্যাঁ,
এটা আঁকা বাঁকা হয়ে এভাবেও যেতে পারে। তো তখন সেটাই হবে পাথ ফ্রম এ টু বি, এবং তখন বলছে এটা ইনিশিয়াল পয়েন্ট আর এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। এটা হচ্ছে পাথের ডেফিনিশন। কাজে এই পাথ হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন স্যাটিসফাইং দিস কন্ডিশন। এখানে এক্সাম্পল দেখো, ফর এনি পি বিলংস টু এক্স, the constant function EP defined by is a continuous and hence a path. EP is constant যখন হবে path, it is called a constant path at P. তার মানে এখানে আমরা যেটা পাচ্ছি যে সবসময়ই একটা পয়েন্টে থাকছে, তাই না? সবসময় এটা আহ, মানে এখানকার সব পয়েন্টগুলো একটা পয়েন্টে যাচ্ছে, তখন একটা পয়েন্টে ম্যাপ করছে যেহেতু কনস্ট্যান্ট। হ্যাঁ, কাজেই তখন এইটাই তখন পাথ হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট পাথ অ্যাট পি। তখন আমি বলছি এটা এটা পি হলো কনস্ট্যান্ট পাথ অ্যাট পি। আচ্ছা, 7.2 তে বলছে যে এ পাথ ফ্রম এ টু বি, দেন দ্য ফাংশন এফ টিলডা I to x defined by f of s is equal to f of 1 minus s is a path from b to a. A to b হচ্ছে ইনিশিয়াল তখন হচ্ছে এ এবং ফাইনাল হচ্ছে বি, কিন্তু যখন আমরা তার মানে এটা ইনিশিয়ালটা হচ্ছে এফ অফ 0 আর ফাইনালটা হচ্ছে এফ অফ 1, কিন্তু যখন আমি বলছি বি টু এ তখন ইনিশিয়াল হয়ে যাচ্ছে এফ অফ 1। তার মানে এফ অফ 1 হলে তখন আমরা এস কে যদি 1 বলি, এটাই মানে এস কে যদি 0 বলি তখন সেটাই হয়ে যাচ্ছে এফ অফ 1। মানে এফ টিল্ডার ক্ষেত্রে এফ অফ 0, এটা এফ অফ 0, এফ টিল্ডা 0। হ্যাঁ, তার মানে এখানে এখানে হচ্ছে এটা হলো এফ টিল্ডা 0, কিন্তু সেটা হয়ে যাচ্ছে এটা হলো এফ অফ 1। তো এই জন্য আমার ফর্মুলাটা হয়ে যাচ্ছে যে এফ টিল্ডা এস হলো এফ অফ 1 মাইনাস এস। এই এটা হলো রিভার্স পাথ। আচ্ছা, 7.3 তে 7.3 তে আর একটা এক্সাম্পল আছে। আচ্ছা, এটা দরকার নেই, এটা তোমার রেখে দাও, এটা আর আলোচনা করব না। আর্কওয়াইজ কানেক্টেড, এটা একটু আলোচনা করে নেই, এটা করার পরে আর কি আছে দেখবো। আচ্ছা, আর্কওয়াইজ কানেক্টেড সেট, a subset E of a topological space X is said to be arcwise connected. এটা কখনো কখনো লেখা থাকে পাথ কানেক্টেড, বুঝলে? পাথ কানেক্টেড। তো আর্কওয়াইজ কানেক্ট, আমরা এখানে পাথের আইডিয়া পেলাম, তো পাথ স্ট্রেটও হতে পারে আবার এই যে এরকম হতে পারে, তো সেটাই আর্কওয়াইজ বলে আর কি। তো আমরা আর্কওয়াইজটাই পড়ি, যেহেতু এই বইতে আর্কওয়াইজ আছে। is said to be arcwise connected if for any 2 points A B belongs to E, there is a path A from I to X path, এটা পাথ হচ্ছে from A to B which is contained in E, that is f of I is contained in E। এই প্রপার্টি স্যাটিসফাই যদি করে তাহলে আমরা তখন বলছি ই হলো আর্কওয়াইজ কানেক্টেড। তার মানে আমি এইভাবে যদি চিন্তা করি, আমি এই ফিগারে যদি এটা এঁকে ফেলি, অর্থাৎ সে আমার এখানে আমি ধরে নেই ই একটা সাবসেট আমি নিচ্ছি এরকম, সে সরি এইভাবে নেই, এটা হচ্ছে আমার ই, এটা আমি ই নিলাম। এখন এই এর ভিতরে যে কোনো দুটো পয়েন্ট আমি যদি নেই, এখানে যেমন এ বি নিয়েছি, এরকম আর একটা সে A1 B1 নিলাম, তাহলে আমার যদি একটা পাথ এখানে থাকে, আবার আমি আর একটা পয়েন্ট নিলাম যদি আমার একটা পাথ থাকে, অথবা এই পয়েন্ট নিলাম সেখানে যদি আমার একটা পাথ থাকে, এভাবে প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি আমি পাথ আমার ডিফাইন করতে পারি, তার মানে কি হলো, আহ এই পাথ ডিফাইন করা মানে হলো আমার এখানকার 0 to 1 এখানকার প্রত্যেকটা পয়েন্টের ইমেজ গুলো তখন কি হচ্ছে এর ভিতরে রয়ে গেছে, তাই না? এর ভিতরে, তার মানে তখন আমি আমার এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে, ইজ কন্টেন্ট ইন ই। হ্যাঁ, তো
এটা হচ্ছে, তাহলে কাজে এই কন্ডিশন যখন ফুলফিল করছে তখন আমি বলবো যে এটা হচ্ছে আর্কওয়াইজ কানেক্টেড। এই হলো আর্কওয়াইজ কানেক্টেড। আর সেই ক্ষেত্রে এখানে দেখো দ্য ম্যাক্সিমাল আর্কওয়াইজ কানেক্টেড সাবসেট অফ এক্স ইজ কল্ড আর্কওয়াইজ কানেক্টেড কম্পোনেন্টস। কাজে এখানেও কম্পোনেন্টের আইডিয়া আছে, আর্কওয়াইজ কানেক্টেড কম্পোনেন্ট। আগেরটা ছিল কম্পোনেন্ট, এখানে আর্কওয়াইজ কানেক্টেড কম্পোনেন্ট। কাজে আর্কওয়াইজ কানেক্টেড কম্পোনেন্ট হচ্ছে ম্যাক্সিমাম আর্কওয়াইজ কানেক্টেড সেট। যে এটা হলো আর্কওয়াইজ কানেক্টেড সেট, এরকম আমাদের ম্যাক্সিমাম যেটা, অর্থাৎ অন্য আর্কওয়াইজ কানেক্টেড সাবসেটকে কন্টেইন করে, তো সেটাই হবে তখন ম্যাক্সিমাল কানেক্টেড ম্যাক্সিমাল আর্কওয়াইজ কানেক্টেড সেট, মানে আর্কওয়াইজ কানেক্টেড কম্পোনেন্ট। এই ডেফিনেশনটা এটাই পড়বে। আচ্ছা, এখানে বলছে আর্কওয়াইজ কানেক্টেড সেটস আর কানেক্টেড, তার মানে আর্কওয়াইজ কানেক্টেড সেট সবসময় কানেক্টেড হবে। হুম, কিন্তু কানেক্টেড সেট গুলো আর্কওয়াইজ হবে কিনা, আর্কওয়াইজ কানেক্টেড হবে কিনা সেটা আমরা দেখতে পারি। আচ্ছা, এখানে এখানে এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পলটা দেখি। কনসিডার দ্য ফলোয়িং সাবসেটস অফ দ্য প্লেন R2। হ্যাঁ, R2 আমরা নিয়েছি এবং এ ডিফাইন করা আছে সেট অফ পয়েন্টস। কোন পয়েন্টগুলি? 0 থেকে 1 এর ভিতরে। 0 থেকে 1, এক্স হচ্ছে, আমি ফিগারে দেখি 0 থেকে 1, এই পয়েন্টগুলো এক্স, আর তার মানে সেট আপ কোঅর্ডিনেটস এই পয়েন্টগুলো আছে। আর ওয়াই গুলো বলা আছে 0 থেকে 1 যদি হয় তাহলে এক্স বাই এন, এন বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস। তার মানে আমি যদি 0 আমি যদি এক্স 0 নেই তাহলে ওয়াই 0 হয়ে যাবে, তার মানে 0 0 এতে আছে। আর কি আছে? আমি যদি এই শেষটা নেই 1, তাহলে 1 বাই এন, তাহলে 1 1 বাই এন, এটাও তখন আছে 1 1 বাই এন। তাহলে আমি একটু দেখে নেই, 0 0 মানে এই পয়েন্টটা, আর 1 1 বাই এন, আর আবার 1 বাই এন মানে সে 1 হতে পারে, এটা হচ্ছে 1। আর আমি বলছি যে 1 বাই এন, তাহলে এন যদি আমি 1 ধরে নেই এখানে, তাহলে 1 বাই 1, তার মানে 1। তাহলে কি হচ্ছে 1 1, তাহলে 1 1 পয়েন্ট মানে এই পয়েন্টটা, তাই না? 1 1 পয়েন্ট মানে এই পয়েন্টটা। এবং আমি যদি এন যদি 2 ধরে নেই তাহলে 1 বাই 2 হাফ, তাহলে হাফ মানে হচ্ছে এই পয়েন্টটা। তারপরে 1/4 মানে এই পয়েন্ট, তার মানে এই পয়েন্টগুলো তখন এতে আছে। আর কি আছে? আমি যদি বলি এখানে হাফ, 0 থেকে 1 এর ভিতরে এক্স হচ্ছে হাফ, তাহলে এক্স হাফ হলে সে এন হচ্ছে 1, আমি একটা নিচ্ছি এন 1, তাহলে হাফ বাই 1, তার মানে ওয়াই তখন হাফ হচ্ছে। তাহলে ওয়াই হাফ হলে ওয়াই হাফ, আমি এক্স নিয়েছি হাফ আর ওয়াই হাফ, তার মানে এক্স হাফ ওয়াই হাফ, তার মানে এই পয়েন্টটা, তাই না? এক্স হাফ ওয়াই, সরি, এই পয়েন্টটা এক্স হাফ ওয়াই হাফ, এই পয়েন্টটা। তার মানে তখন আমি এবং এটা কিন্তু স্ট্রেট লাইন, কাজে আমার তখন এই লাইনগুলো আমি পেয়ে যাব, এই লাইনগুলো, এই লাইনের সবগুলো পয়েন্টগুলো তখন এর পয়েন্ট হবে। এই হলো এ। আর বিটা কি? বি হলো এক্স 0, এক্স 0, এক্স হচ্ছে হাফ থেকে 1, তাহলে এই হাফ থেকে 1 এবং ক্লোজড, হাফও থাকবে 1ও থাকবে, ক্লোজ, তার মানে এই এবং ওইখানে ওয়াই কোঅর্ডিনেট 0, তার মানে শুধু এক্স অ্যাক্সিসের উপরে এটাই হচ্ছে বি, এতটুকু বি। আর এ হলো এই লাইন এই লাইন এই লাইন এই লাইন, এবং এখানে আরো দেখো ডট ডট দেওয়া আছে আর অনেকগুলো এরকম স্ট্রেট লাইন, ইনফাইনাইট সংখ্যক লাইন এখানে আস্তে আস্তে বি এর কাছাকাছি আসবে। এই আমার এ আর বি এখানে কিন্তু এইভাবে ডিফাইন করা আছে। আচ্ছা, এখানে সেই কথাগুলোই লিখেছে। এ কনসিস্ট অফ দ্য পয়েন্টস অন দ্য লাইন সেগমেন্টস জয়নিং অরিজিন টু দ্য পয়েন্টস 1 1 by n, n belongs to n, and b consists of the points of on the x-axis between half and 1. Now a and b are both arcwise connected. A and B are arcwise connected.
hence also connected. A and B are coas connected. এগুলো এ গুলো তো আর্কওয়াইজ কানেক্ট, এর লাইনগুলো এটা তো আর্কওয়াইজ কানেক্টেড আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আর্কওয়াইজ কানেক্টেড। এবং বি বিও itself আর্কওয়াইজ কানেক্টেড। বি, কারণ এখানে একটা পাথ আছে, ডিফাইন করা আছে, এখানেও কিন্তু পাথ 0 থেকে সব পাথ ডিফাইন করা, এটাও আর্কওয়াইজ কানেক্টেড, বিও আর্কওয়াইজ কানেক্টেড। কাজে আমরা এখানে বলতে পারি এ অ্যান্ড বি আর বোথ আর্কওয়াইজ কানেক্টেড আমরা পাচ্ছি। তার মানে আর যেহেতু আর্কওয়াইজ কানেক্টেড, হেন্স অলসো কানেক্টেড। এ এ কিন্তু মানে আর্কওয়াইজ কানেক্টেড হচ্ছে, কিন্তু দেখো মানে আবার এই একটা পয়েন্টের সাথে কানেক্টেড যেহেতু সবগুলো, কাজে এটা এ ইটসেলফ এটা কানেক্টেড হবে। আর বি এটাও কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা এইভাবে যদি বলি এ অ্যান্ড বি আর নট সেপারেটেড, এ আর বি সেপারেটেড না। কারণ হচ্ছে বি এর পয়েন্টগুলো এর লিমিট পয়েন্ট, বি এর সবগুলো পয়েন্টই এর লিমিট পয়েন্ট, কাজে বি এর লিমিট পয়েন্ট গুলোকে কন্টেইন করছে। হ্যাঁ, এখানে দেখো, তো কাজেই এটা হচ্ছে তারা সেপারেটেড হবে না। তো যেহেতু সেপারেটেড না, কাজে এ ইউনিয়ন বি তখন কানেক্টেড হচ্ছে। কাজেই আমরা যেটা দেখছি যে তারা আর্কওয়াইজ কানেক্টেড এবং তারা নিজেরা নিজেদের মধ্যে কানেক্টেড, কিন্তু আমি যখন আবার এ ইউনিয়ন বি করছি একসাথে একসাথে করছি, তখন তারা কানেক্টেড হচ্ছে। হুম, আচ্ছা, এটা পেলাম। তার মানে এ ইউনিয়ন বি কানেক্টেড, বাট এ ইউনিয়ন বি ইজ নট আর্কওয়াইজ কানেক্টেড। এখন এ আর বি তাদের ইউনিয়ন নিলে এটা আর্কওয়াইজ কানেক্টেড হচ্ছে কিনা, তো তারা বলছে আর্কওয়াইজ কানেক্টেড না। কারণ হলো দেয়ার এক্সিস্ট নো পাথ ফ্রম এনি পয়েন্ট ইন এ টু এনি পয়েন্ট ইন বি। অর্থাৎ আমি যদি এ থেকে একটা পয়েন্ট নেই, অর্থাৎ এখানকার যে কোনো লাইন থেকে একটা পয়েন্ট নেই, আর বি এর আরেক যে কোনো জায়গা থেকে একটা পয়েন্ট নেই, তাদের মধ্যে কোনো পার্থ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, দেয়ার ইজ নো পাথ। কাজেই তারা কি হচ্ছে, তখন তাদেরকে, তখন আমরা বলতে পারি যে এটা আর্কওয়াইজ কানেক্টেড না। তার মানে এ, আমরা এখানে কি পেলাম তাহলে ফাইনালি, এ ইউনিয়ন বি ইজ নট আর্কওয়াইজ কানেক্টেড, বাট ইট ইজ আর এ ইউনিয়ন বি, দ্যাট ইজ এ ইউনিয়ন বি ইজ কানেক্টেড। হ্যাঁ, কাজেই তোমরা কিন্তু এই এক্সাম্পলটা দিয়ে ওই অ্যান্সারটা করতে পারবে যে আর্কওয়াইজ কানেক্টেড না হলেও কানেক্টেড হতে পারে, সেটা এটার একটা এক্সাম্পল। আচ্ছা, যদি দেখো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, 8.2 তে কি বলছে, এ অ্যান্ড বি বি সাবসেট অফ পার্ট 2 ডিফাইন্ড ইন 1.2, নাও এ বি ইজ কন্টিনিউয়াস 1.2, a separate union B is connected, a union B is not আর্কওয়াইজ কানেক্টেড। তোমরা এটা একটু দেখে নিবে, আমার মনে হয় এই আইডিয়াটা একই রকম এখান থেকে আসছে। আর আগে একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম যে সেটাও বলেছে 1.2, ওটা সেম হবে। তো কাজেই তোমরা মানে এই এই ফিগারটা আর কি, এই যে এই ফিগারটা, হ্যাঁ এটাও একই অ্যান্সার হবে। এ ইউনিয়ন বি, আচ্ছা, এ ইউনিয়ন বি ইজ নট আর্কওয়াইজ কানেক্টেড, দেয়ার ইজ নো পাথ, হ্যাঁ, বাট এ ইউনিয়ন বি কানেক্টেড, সেম। কাজে ওটাও তোমরা এই দুটোই ব্যবহার করতে পারো। আচ্ছা, এরপরে আমি আর এক, আচ্ছা, an open connected subset of the plane is arcwise connected, open connected subset of the plane, এই থিওরেমটা আমি দেখবো সলভ প্রবলেমে। আর তার এগুলো আর আমরা পড়বো না এখানে, এগুলো পড়বো না। আমি তোমাদের এখান থেকে কিছু প্রবলেম দিয়ে দিব। আচ্ছা, এখনই আমি দিয়ে দিই, তোমরা একটু লিখে নোট করবে, একটু নোট করো। এটা হলো পেজ
186 এখান থেকে শুরু, 186 থেকে শুরু। আমরা রাখি 1 2 আমরা এটা বলেছি যে শুধু স্টেটমেন্টটা মনে রাখতে, এটা দরকার নেই। 4 4-এ কি আছে, সো দ্যাট 4 চাইলে কেউ করতে পারো, আমি দিচ্ছি না, কিন্তু এক্সটার্নালের কোশ্চেনের অ্যান্সার করতে চাইলে কেউ করতে পারো। এটা ডেফিনেশন থেকে আসে, ইজি আছে, রাখো রাখো। তবে বেশি জোর দেওয়া না, আমার কোশ্চেনের জন্য জোর দিতে হবে না, এক্সটার্নাল কোশ্চেনের জন্য জোর দিবে। আচ্ছা, এখানে কানেক্টেড, এটাও একই কথাই বলবো। এটাও আমি তোমাদের ভিতরে পড়াই নেই মনে হচ্ছে। আহ এই রেজাল্টটা মনে রাখো। আচ্ছা, তারপরে এই যে 8, নাম্বার 8টা রাখো। 8, 8 connected space so that the condition equivalent disconnected proper subset। আচ্ছা, এটা দেব না। 10, 10 রাখো, 10। তারপরে এটা দরকার নেই। 12 আমি তো এখন পড়ালাম, এটা থিওরেম, এটা থাকবে। এবং থিওরেম আমি এর আগে আর একটা বোধহয় প্রবলেম পড়িয়েছি, কন্টিনিউয়াস ইমেজ অফ এ কানেক্টেড সেট ইজ কানেক্টেড, ওইটাও থাকবে, কিন্তু এটা ইয়েতে আছে, ওটা আমি পড়িয়েছি। হ্যাঁ, ওটা থাকবে। আচ্ছা, এরপরে এটাও রাখছি না। কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে রাখো 14 রাখো। 14 15 রাখো। 14 15 যেহেতু আমি প্রোডাক্ট স্পেস এখনো পড়াই নাই, আমি আপাতত এটা দিচ্ছি না তোমাদের। এক্স ওয়াই কানেক্টেড হলে এক্স ক্রস ওয়াই কানেক্টেড হবে আমার মনে হয়। আহ এটা রাখো এখন। হ্যাঁ, সুযোগ পেলে এটা পড়াবো, কারণ প্রোডাক্ট স্পেস তোমাদের একটু আছে হালকা, কাজে এটা রাখো। 17 নাম্বার, 17। এইটা ওই যে প্রোডাক্ট অফ কানেক্টেড স্পেস ইজ কানেক্টেড, কাজে প্রোডাক্ট স্পেসটা যদি আর একটু বেশি পড়াতে পারি তাহলে তোমার, কারণ এই আইডিয়াগুলো তোমাদের লাগবে, তো সেই জন্য এটা তোমরা নিজেরাও বুঝতে পারবে, না হলে আমি অল্প সময় বুঝাতে পারবো, কিন্তু এখানে একটু বেশি আইডিয়া লাগবে। তো এটা আমি আপাতত রাখছি, দরকার নেই, মানে দরকার নেই বলছি, যদি পড়াতে পারি তাহলে রাখবো। থিওরেম যেহেতু arcways কানেক্টেড থেকে কন্টিনিউয়াস ইমেজ অফ arcways কানেক্টেড সেট ইজ কানেক্টেড, এই 20টা রাখো। ওটা কানেক্টেড এর জন্য রাখো, arcways কানেক্টেড এর জন্য রাখো। আচ্ছা, দরকার নেই, দরকার নেই, 20 দরকার নেই। Every arcways connected set is connected, এটা করতে পারলে ভালো হয়। আমি 21 রাখো। 21, এটা আমাদের একটু বাকি আছে। 21 আর এটা 24টা রাখো। আহ এটা রাখো যদি নিজেরা পড়তে পারো, আমি যদি নাও পড়াতে পারি দেখি যদি পড়ানো যায়, অথবা কি বাদ দেবো নাকি, বাদ দিয়ে দাও, দরকার নেই, এটা থাক।
সময় কম তোমাদের। আচ্ছা, আমি এখানে এই যে 21টা একটু পড়াবো, আর এই টোটালি ডিসকানেক্টেড স্পেস এটা একটু আইডিয়া দেবো। টোটালি ডিসকানেক্টেড স্পেসের ভিতরে এই যে 25, 26, 27 তিনটাই রাখো। 25, 25, 26, 27 এই তিনটাই রাখো। আর লোকালি কানেক্টেড থেকে 28, 28, 29 রাখো। লোকালি কানেক্টেড। আচ্ছা, তাহলে তোমরা নোট করেছো? আমি আরেকবার বলি। 1, 2, 4, 8, 10, 12, 14, 15, 17, 21, 25, 26, 27, 28, 29 এই আপাতত দিলাম। পরে আমরা আলোচনা করে আবার যদি কোনোটা মনে হয় যে তোমাদের বাদ দিতে হবে আমাকে যদি বলো, তখন আমি সেটা দেখব। আচ্ছা, এইটা একটু আলোচনা করে যাই। টোটালি ডিসকানেক্টেড স্পেস কাকে বলে? এই টপোলজিক্যাল স্পেস, এটা সলভ প্রবলেমের এইখানেই ডেফিনিশনটা আছে, ভিতরে নেই। এই টপোলজিক্যাল স্পেস এক্স ইজ সেড টু বি টোটালি ডিসকানেক্টেড। হ্যাঁ, ইফ ফর ইচ পেয়ার অফ পয়েন্টস there exists a disconnection G union H of X with P belongs to G and Q belongs to H. অর্থাৎ আমার X টোটালি ডিসকানেক্টেড, তাই তো? এক্স টোটালি ডিসকানেক্টেড। আমি একটু এখানে দেখাই। এক্স টোটালি ডিসকানেক্টেড, এই যে এখান থেকে দেখাই। টোটালি এক্স টোটালি ডিসকানেক্টেড হবে। টোটালি ডিসকানেক্টেড হবে। এখন প্রত্যেকটা পেয়ার অফ পয়েন্টস, এই পেয়ার অফ পয়েন্টস এ বি, হ্যাঁ, পেয়ার অফ পয়েন্টস দেয়ার এক্সিস্ট ডিসকানেকশন। অর্থাৎ ডিসকানেকশন বললে কি হচ্ছে, জি এবং এইচ নন এমটি, তাদের ইন্টারসেকশন এমটি, তাই না? ডিসকানেকশন মানে হচ্ছে এইটা হলো জি, এইটা হচ্ছে এইচ, ডিসকানেকশন ফর্ম করে আর কি। এদের মধ্যে কানেকশন নেই, এটাই বোঝা যাচ্ছে। তো কানেকশন নেই, এখন প্রত্যেকটা পেয়ার অফ পয়েন্টের যদি ডিসকানেকশন থাকে, তার মানে এটা হলো টোটালি ডিসকানেক্টেড হয়ে যাবে তখন এক্স। হ্যাঁ, কোনো কানেকশনই নেই, মানে কোনো মানে পয়েন্ট কানেক্টেড না, এভাবে এই এই ওপেন সেটের মাধ্যমে কানেক্টেড না, সেজন্য এটা টোটালি ডিসকানেক্টেড। এখানে শো দ্যাট দ্য রিয়েল লাইন আর উইথ দ্য টপোলজি টাও জেনারেটেড বাই দ্য ওপেন ক্লোজ ইন্টারভালস এ বি, এটা কিন্তু আর বলছে, ইউজুয়াল না, আর বলছে ওপেন ক্লোজড, মানে এটা হলো আপার লিমিট টপোলজির বেসিক বেসের মেম্বার এটা, কাজেই এটা আপার লিমিট টপোলজিটাও। তো এটা টোটালি ডিসকানেক্টেড। এখন এটার প্রমাণটা এখানে দিয়েছে, আমরা একটু দেখতে পারি। লেট পি কিউ বিলংস টু আর, মানে এটা রিয়াল নাম্বারস সাচ দ্যাট পি ইজ লেস দেন কিউ। সেক্ষেত্রে জি আমরা এইভাবে নিয়েছি মাইনাস ইনফিনিটি টু পি, আর এইচ নিয়েছি পি টু ইনফিনিটি, এটা হচ্ছে ওপেন সেট। এবং তারা দেখো ডিসজয়েন্ট, কারণ হলো এখন তোমরা বলতে পারো যে জি হলো এটা ঠিকই আপার লিমিট টপোলজির ওপেন সেট, কিন্তু এইচ কিভাবে এটা হচ্ছে, কারণ এটা তো ইউজুয়াল টপোলজির ওপেন সেট। কারণ আমরা জানি যে আপার লিমিট টপোলজি টপোলজি ইজ ফাইনার দেন ইউজুয়াল টপোলজি। হ্যাঁ, কাজে ইউজুয়াল টপোলজির সব মেম্বারকে আপার লিমিট টপোলজি কন্টেইন করতে পারে। আমরা সেটা আমাদের, তোমরা এটা দেখবে আছে। তো সেজন্য এই এইগুলো সব আপার লিমিট টপোলজির মেম্বার। তো আমরা সেভাবে দুটো ওপেন সেট আমরা এখান থেকে নিয়েছি, এবং দুটো পেয়ার অফ পয়েন্ট পি আর কিউ আমরা যদি নেই, এখানে হচ্ছে পি আছে, এখানে কিউ আছে, আমরা এইভাবে নিচ্ছি। তাহলে দুটো এখানে পি আছে কিন্তু এখানে পি নেই, তাই তো? তো কাজে পি আর কিউ এর মধ্যে ডিসকানেকশন ফর্ম করছে, এবং তাদের ইউনিয়ন আবার আর হতে হবে। আমার এখানে আর
আমি যেভাবে এঁকেছি সেটা ঠিক হয়নি, এখানে ইউনিয়ন নিলে আমার এক্স হতে হবে, অর্থাৎ সেভাবে আমার আঁকাটা হয়নি, জাস্ট আইডিয়া করার জন্য আমি বললাম। তো এখানে তখন আমরা কি করছি, তো এটা তার মানে জি ইউনিয়ন এইচ, এটা একটা ডিসকানেকশন অফ আর এটা ফর্ম করছে। কাজে প্রপার্টি দুটোই হবে, এটা হলো ইটসেলফ নন এমটি এবং তারা ডিসজয়েন্ট এবং তাদের ইউনিয়ন আর। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রত্যেক, দিস ইজ ট্রু ফর ইচ পেয়ার অফ পয়েন্টস, আমরা এই ধরনের জি কিন্তু জি এবং এইচ তৈরি করতে পারি, হেন্স আরটাও ইজ টোটালি ডিসকানেক্টেড। এই তো সেইভাবে বাকি এই দুটো তোমরা একটু দেখে নেবে 26-27। আর এখানে আমি আর একটা বলেছিলাম, এই যে এটা না, আমি বলেছি এই 13.12, এটা এভরি আর্কওয়াইজ কানেক্টেড সেট এ ইজ কানেক্টেড। এটুকু, এটা দিয়ে আমি আজকে শেষ করব তোমাদের। আর্কওয়াইজ কানেক্টেড হলে সেটা কানেক্টেড হবে, এটাই বলা হচ্ছে। তা আমরা ধরে নিচ্ছি ইফ এ ইজ এমটি, এ যদি এমটি হয় দেন এ কানেক্টেড হবে। কাজে এমটি সে সবসময় কানেক্টেড, যেহেতু কোনো এলিমেন্ট নাই, কাজে ওখানে আমার কোনো ডিসকানেকশন থাকবে না, ওইভাবেই ওটা কানেক্টেড হবে, এ কানেক্টেড। সাপোজ এ ইজ নট এমটি, এখন এমটি না, তাহলে এতে কোনো একটা পয়েন্ট আছে পি, আমরা ধরে নিচ্ছি। নাও এ ইজ আর্কওয়াইজ কানেক্টেড, এটা যেহেতু আমরা আর্কওয়াইজ কানেক্টেড আমরা ধরে নেই, আমরা দেখাবো এটা কানেক্টেড। তো এ আর্কওয়াইজ কানেক্টেড, এখন আমরা এ থেকে যে কোনো একটা এর যে কোনো একটা পয়েন্ট আমরা নিয়েছি এ, তাহলে যেহেতু আর্কওয়াইজ কানেক্টেড, তাহলে আমরা দেয়ার ইজ এ পাথ, আমরা একটা পাথ মানে কন্টিনিউয়াস ম্যাপিং আমরা নিতে পারি এফ এ ফ্রম পি টু এ। পি আমরা একটা পয়েন্ট নিয়েছি এ থেকে, আমি এখানে একটু আচ্ছা, আমরা কি করছি, একটা সাবসেট, একটা এ নিচ্ছি, সে এটা হলো এ, আর পি একটা পয়েন্ট এখানে নিয়েছি। এখন এই যে আর্কওয়াইজ কানেক্টেড, সো ফর ইচ এ, যেহেতু এ আর্কওয়াইজ কানেক্টেড, কাজে আমার এখানে এর যে কোনো পয়েন্ট যদি নেই, তাহলে আমরা একটা এখানে যে এফ এ মানে এ কে ফিক্স রাখছি, সরি পি কে ফিক্স রাখছি নাকি, ফ্রম পি টু এ, হ্যাঁ পি কে ফিক্স রাখছি, এটা পি। তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি এরকম ইয়ে পাবো, পাথ আমরা পাবো, এটাই বলতে চাচ্ছি এখানে, এ পাথ from P to A. Further, A belongs to f of A I is contained in A. তাহলে এ তো আবার এখানেই আছে, মানে আমি প্রত্যেকটা এর জন্য এফ এ পাচ্ছি, তার মানে এটা যদি এ হয় এটা এফ এ, এটা যদি বি হয় এটা হচ্ছে এফ বি। হ্যাঁ, তার মানে কি পাথের ভিতরে এ বিলং করে, সেটাই মিন করছে, তার কাছে এ বিলংস টু এফ এ অফ আই ইজ কন্টেইনড ইন এ। সো আমরা তাহলে প্রত্যেকটা এর জন্য আমরা এই কন্ডিশন পাচ্ছি। এখন আমরা তাহলে এ লিখতে পারি, মানে ফর প্রত্যেকটা এর জন্য, তার মানে আমার ইউনিয়ন অফ এফ এ অফ আই, এই সেটটা such that A belongs to A তখন এদের ইউনিয়ন হবে। বাট P belongs to FAI, P এখানে P আছে, কারণ যেহেতু এখানে P হচ্ছে সবগুলোরই এন্ড পয়েন্ট হচ্ছে, হ্যাঁ না, ফ্রম P টু A, তার মানে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এটা, P সবগুলোরই ইনিশিয়াল পয়েন্ট, P belongs to here, তো ফর এভরি A belongs to A। হেন্স কি হচ্ছে এখানে ইন্টারসেকশন, এবার ইন্টারসেকশন আমি যখন নিচ্ছি তার মানে প্রত্যেকটার মধ্যে যেহেতু পি আছে, তাহলে ইন্টারসেকশন নিলে এটা নন এমটি হচ্ছে। হ্যাঁ, মোরওভার একটু তোমরা একটু হোল্ড করো,
থার্ড ইয়ার, হ্যাঁ থার্ড ইয়ার। আহ আচ্ছা, তাহলে তোমরা এটা বুঝতে পারছো যে এদের ইন্টারসেকশনটা নন এমটি হচ্ছে। মোর ওভার ইচ এফ আই, প্রত্যেকটা পাথই আবার তো কানেক্টেড, এখানে আমরা জানি কানেক্টেড। সো বাই প্রবলেম 7 এ ইজ কানেক্টেড। এই যে বাই প্রবলেম 7 যেটা বললো, আসলে এটা হচ্ছে ইউনিয়নের ব্যাপার। আমি একটু প্রবলেম 7 এ যাই, হ্যাঁ, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এটার রেজাল্টটা একটু, প্রবলেম 7, হ্যাঁ, এখানে যেটা বলছে আমি তোমাদের এটা দেই নাই, এটা দেই না। আচ্ছা, তাহলে এটা 7টাও রাখো একটু এখানে, যেহেতু এটা আমাদের দরকার হচ্ছে, রেজাল্টটা আমাদের বলতে হবে সেখানে। আচ্ছা, লেট এ, হলো এটা ফ্যামিলি, ফ্যামিলি অফ সেটস, এটা এআই গুলো কানেক্টেড, হ্যাঁ, কানেক্টেড সাবসেট অফ এক্স। তাহলে উইথ এ নন এমটি ইন্টারসেকশন, এবং এদের ইন্টারসেকশন নন এমটি, হ্যাঁ, তার মানে এদের কমন পয়েন্ট আছে। সেই ক্ষেত্রে আমি যদি এদের ইউনিয়ন নেই, তাহলে ওই ইউনিয়নটা কানেক্টেড হবে। এটা তোমরা এমনি বুঝতে পারো যে আমি কতগুলো সেট নিলাম, বা আমি কতগুলো সেট নিলাম, এখন সেই সেটগুলোর মনে করো প্রত্যেকটা কোনো একটা পয়েন্টে কানেক্টেড, অথবা এই আর্কওয়াইজ যদি চিন্তা করি, মানে প্রত্যেকটাই একটা পয়েন্টে, যেমন একটু আগে যে এটাতে দেখলাম যে প্রত্যেকটাই কিন্তু একটা পয়েন্টে আসছে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, মানে তখন এটার সাথে এটার কানেকশন তৈরি হচ্ছে, এটার সাথে এটার কানেকশন তৈরি হচ্ছে, বা এটার সাথে এটার কানেকশন তৈরি হচ্ছে। অর্থাৎ আমি যখন ইউনিয়নটা নিব তখন তারা কানেক্টেড হবে। এটা হচ্ছে মূল ব্যাপার। কাজে এটা তোমরা রাখো ওই প্রবলেমের ভিতরে। তাহলে আমরা এই কথাটা বলবো, বলে আমরা কনক্লুশনটা ড্র করব এই যে তার মানে এই যে ইউনিয়নটা নিচ্ছি তখন সেটা কানেক্টেড হচ্ছে, অর্থাৎ পি এর কারণে, পি যেহেতু প্রত্যেকটাতেই আছে, এই জন্য তখন তারা কানেক্টেড হচ্ছে। এই কাজে আর্কওয়াইজ, প্রত্যেকটা এভরি আর্কওয়াইজ কানেক্টেড সেট ইজ কানেক্টেড। আচ্ছা, তাহলে আমি এখন আমি তোমাদের যেটা বলবো যে কানেক্টেড স্পেস এটা কমপ্লিট হলো। হুম, আচ্ছা, তোমরা আমাকে বলো ওই যে এ সেকশনের একটু বাকি আছে, এ সেকশন থেকে কেউ বলো রেগুলার স্পেস বাকি আছে, হ্যাঁ, এটা আমরা কখন কি করব বলো তো? মানে কি তোমরা পড়ে নিতে পারবে, নাকি আমি একটা ক্লাস নিব? এ সেকশন থেকে একজন বা দুই তিনজন বলো, কারণ একজন বললে তো আর হবে না, বা একজন বললে সবাই এগ্রি করো কিনা বলো, আমি ওয়েট করছি। নাই তোমরা নাকি? কয়জন আছো? অনেকে আছো, 70, 70, আমি সহ মনে হয় 70। এই সেকশনের কেউ নেই? জি ম্যাম, হবে, প্রবলেম নেই। হ্যাঁ, কি কি হবে বুঝিনি, বলো না। বলো, মানে তোমাদের এটা কি ইনকোর্স পরীক্ষা হয়ে গেলে কি আমি ক্লাস আরেকটা নেবো এটার উপরে? জি ম্যাম, নিতে পারেন, প্রবলেম নেই। আহ আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইটা আমি একটা ক্লাস আমার বাকি থাকলো। আর কি বাকি থাকলো আমি তোমাদের বলি, এই যে প্রোডাক্ট স্পেস, হ্যাঁ, প্রোডাক্ট স্পেস আমরা ডিটেলস পড়ি মাস্টার্সে। তোমাদের এখানে সিলেবাসে আছে না এটা? আমি একটু দেখি, চেক করে দেখি।
আমার মনে হয়